টক দই, সেদ্ধ আলু, কাঁচামরিচ আর গোলমরিচ একসাথে ব্লেন্ড করে মুরগির মাংসের মধ্যে অ্যাড করে রান্না করলে যে কেউ বলবে আপনার রান্নায় জাদু আছে। এর গ্রেভি কতটা স্মুথ আর মাংস কতটা সফট হয়েছে যে এই মখমলি চিকেন আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা একবার রান্না করার পর আপনার কাছে এতটাই ভালো লাগবে যে আপনি এটা বারবার রান্না করবেন। প্রথমে মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই আর তাতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ আলু। আমি বড় সাইজের দুটো সেদ্ধ আলু টুকরা করে কেটে তাতে অ্যাড করেছি এবং কাঁচামরিচ নিয়েছি 7 থেকে 8টি, কালো গোলমরিচ নিয়েছি 1.5 চা চামচ। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে কালো গোলমরিচে যেন আস্ত না থাকে, খুব সুন্দরভাবে যেন ব্লেন্ড হয়। রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি বেশি করে সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন তেলও রান্না করে নিতে পারবেন। আর দিয়ে দিলাম ঘি। আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দিয়ে ওইটি রান্না করতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপের একটু বেশি, তবে 2 কাপের একটু কম হবে দিয়েছি। অর্থাৎ থাপা দিয়ে যদি আপনি 2 থাপা দেন তাহলেই হবে। আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নেবেন। রিজন হচ্ছে যে আপনি যখন লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজবেন, চিকেনের সাথে এই পেঁয়াজ কষাতে কষাতেই গলে যাবে। তা না হলে কিন্তু পেঁয়াজ সহজে গলতে চায় না। পেঁয়াজ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেবেন। এমনভাবে ভাজবেন যে কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো হবে, কিছুটা সাদা থাকবে। ঠিক সেই পর্যায়ে আদা রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, তারপর দিলাম 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ ভর্তি করে দিয়েছি কারি মশলা। এরপর আরও কিছু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে, অর্থাৎ কষাবো তেলের সাথেই। চিকেনের পানি ঝরিয়ে মাংস অ্যাড করে মশলার সাথে 12 থেকে 14 মিনিট কষিয়ে নিতে হবে, তাহলে খুবই ভালো টেস্ট আসবে। মুরগির মাংস কিন্তু আমি প্রথমেই লবণ দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ওয়াশ করে নিয়েছি, যেন চিকেনের যে একটা গন্ধ থাকে ওইটা চলে যায়। এই পর্যায়ে চুলার তাপ রয়েছে মিডিয়াম থেকে একটু বেশি। মশলা ভালোভাবে এটার সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার তাপ মাঝারি বা তার থেকে একটু কম রাখবো। হালকা তাপে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। দেখবেন যে কষানো হয়ে গেলে এই পর্যায়ে যখন আপনি লবণ টেস্ট করবেন, আপনার কাছে মনে হবে যে ওয়াও, এত মজা আর কোনো কিছুই করি না, এই কষানো মাংসই খাওয়া যাবে এবং খুব তৃপ্তি করে আপনি ভাত খেতে পারবেন। যদি 12-14 মিনিট কষান তাহলে এই সময় গ্রেভিতে এত সুন্দর একটা টেক্সচার আসে এবং এতটা টেস্টি হয় আসলে বলার মতন। আপনি যখন টেস্ট করবেন তখন বুঝবেন। আপনার কাছে মনে হবে যে আলুর মিশ্রণ আর দিই না, এটাতে এমনিতেই মজা, বাট আলুর মিশ্রণ দিয়ে যখন রান্না করবেন তখন এটার টেস্ট ডিফারেন্ট হয়ে যাবে। আর এই সময় কিন্তু আপনাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়ার উপরে থাকবেন। লেগে যেতে দেওয়া যাবে না। আর বেশি ঘন ঘন নাড়াচাড়া করার কারণে যেটা হবে, এই যে পেঁয়াজ, এটা কিন্তু গলে যাবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন পেঁয়াজ কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। আমি যখন টেস্ট করছিলাম আমার কাছেও কিন্তু এটাই ফিল হয়েছে যে আমি সেদ্ধ আলুর মিশ্রণটা না দিয়ে জাস্ট এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে খেয়ে ফেলে। বাট রান্না করার পর দেখলাম যে একই রান্নায় দুটো স্বাদ। এরকম করে রান্না করলে এক ধরনের মজা, আর যখন আপনি ওই মিশ্রণটি অ্যাড করবেন তখন অন্য আর এক ধরনের মজা। তো আসলে একই রান্নায় দুটো টেস্ট আসে। দিয়ে দিচ্ছি আলুর মিশ্রণ, দিয়ে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চুলার তাপ কিন্তু এই পর্যায়ে বেশি রাখা যাবে না, যেহেতু আলুর মিশ্রণ বেশ ঘন। আপনি যদি চুলার তাপ বাড়িয়ে এটা কষাতে যান তাহলে কিন্তু এটা লেগে যাবে বা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই চুলার তাপ মাঝারি বা তার থেকে কম রেখে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেবেন। এমনভাবে কষাতে হবে যেন তেল মশলা সেপারেট হয়ে আসে। যখন উপরে এরকম তেল ভেসে উঠবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য ফুটন্ত গরম পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, আবার কমও না, যেরকম আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চিকেন ডুবে থাকবে, কিছুটা ভেসে থাকবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছু সময় ধরে রান্না করতে হবে।
রান্না করতে করতে যখন দেখবেন যে গ্রেভি এরকম ঘন হয়ে আসবে আর উপরে হালকা তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আপনি চাইলে শেষে একটু বাটার অথবা ঘি দিতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসে। যেহেতু মখমলি চিকেন, আপনি ঘি আর বাটার অবশ্যই দিবেন, মানে দুটো যে কোনো একটা দিবেন। তো আপনি যখন গ্রেভিটা মুখে দিবেন ওই মখমলি ভাবটা আপনি পাবেন। এই পর্যায়ে চুলা বন্ধ করে আমি ঘি অ্যাড করে দিব। এটার গ্রেভি দেখুন কতটা সিল্কি, আপনি যখন মুখে দিবেন জাস্ট মিলে যাবে। এত মজার এই চিকেন, আমার ছেলে বলছিল যে আম্মু খুবই মজা। চুলা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো হবে ঘি অ্যাড করেছি, জাস্ট এটাকে মিশিয়ে নিচ্ছে। এটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারবেন। সবসময় একই ধরনের চিকেন রান্না না করে কখনো কখনো একটু ডিফারেন্ট টাইপ চিকেন রান্না করে খেয়ে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে এবং আত্মীয় স্বজন যাকে খাওয়ান না কেন সেই কিন্তু খেয়ে অবাক হবে আর বলবে যে এটা কী ধরনের চিকেন রান্না করেছো, পুরো ডিফারেন্ট। রেসিপিও আপনার কাছে জানতে চাইবে, আর যদি রেসিপি জানতে চাই অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন। আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বাসায় ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।